আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানেই তো রান্নার প্রিপারেশন নিচ্ছি, আবার ইফতারি কি বানাবো সেটাও ভাবছি। তো এখানেই তো মাছ বের করছি, রুই মাছ। তো রুই মাছটা রান্না করব। আর এখানে আমি শরবত দিয়ে, এই যে শরবত বানাচ্ছি দুধ দিয়ে, ওই যে সবাই বানায় না, তরমুজ দিয়ে মহব্বতের শরবত এটাকে বলে। তো সেটাই বানাচ্ছি। তরমুজটা কুচি কুচি করে এখন দুধ আর চিনি দিয়ে মিশিয়ে নিব। তো এই সব শরবতটা দেখি তরমুজ দিয়ে সবাই বানিয়ে খায়, তো আমিও বানিয়ে ফেললাম আজকে। তো শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিব, এই জন্য আগেই বানিয়ে রাখতেছি। এরপর একটু রুয়াবজা দিয়ে দিলাম। আর এখানে একটু আলু সিদ্ধ করে নিচ্ছি, আজকে আলুর পরোটা বানাবো আর কয়টা আলুর চপ ভেজে দিব। এটাই ইফতার। শরবত, তরমুজের শরবত আর আলুর পরোটা বানাবো 2-3টা, আর কয়েকটা আলুর চপ ভেজে দিব। অনেক কিছু একসাথে রেডি করলে সব কিছু খাওয়া হয় না, 2-1টা আইটেম করলেই রয়ে যায়। তো মেয়ে এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছে। তা আলুটা সিদ্ধ হওয়ার পর এরপরে তো আলুটা ভর্তা বানিয়ে নিয়ে এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছে, আর আমি আলুর পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু আজকে একটাই আইটেম করব, মানে আলুর পরোটা আর ভাজা পোড়ার মধ্যে শুধু আলুর চপ, এজন্য আলুর চপটা একটু বেশি করেই বানাবো। এরপরে আলুর চপগুলো বানানো শেষ, এখন আলুর পরোটাগুলো বানিয়ে ভেজে নিচ্ছি। এই তো এখানে একটা মচমচা করে বানিয়ে উঠিয়ে রাখলাম, এখন আরেকটাও ভেজে নিচ্ছি। তো 3টা ভাজবো। এরপরে এই তো শরবত 2 ধরনের শরবত, লেবুর শরবত গুড় দিয়ে আর তরমুজের মহব্বতের শরবত, আর তরমুজ স্লাইস করে কেটে নিয়েছি, আর আলুর পরোটা, আর ছিল গরম গরম আলুর চপ। তো এরপরেই তো সাজিয়ে বসে গেলাম। তো আমি একটু কলা আর চিড়া নিয়ে নিছি, ওটাই খাবো। তো এরপরে তো আজান দিয়ে দিল, এখন বিসমিল্লাহ বলে ইফতারটা করে নিব। তো তরমুজের দুধ দিয়ে যে শরবতটা খেতে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। তো একটু ফ্রিজে রাখছিলাম, হালকা ঠান্ডা হয়েছে। আলুর পরোটাগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল। তো এই তো চিড়া আর কলা একটু হালকা চিনি ছিটিয়ে এরপর খাচ্ছি। এটা খেলে শান্তি লাগে। আর এই তো তরমুজ খেয়ে নেব ঠান্ডা ঠান্ডা। তো ভাজা পোড়া খাই না তো তেমন একটা, এই একটু শরবত, ফল, চিড়া এটাই খাই। তো এরপরে তো গরম গরম আলুর পরোটা খেয়ে নিচ্ছে। তো গরম ছিল কিন্তু একটু নরম হয়ে গেছে, কারণ ভাজার পরে যে মুচমোচা ভাবটা থাকে, ওই মুচমোচাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ইফতারির জন্য সব কিছু সাজিয়ে বসেছি, এজন্য একটু একটু হয়ে গেছে, কিন্তু গরম আছে, খুবই মজার ছিল। তারপরে তো ইফতারির পরে জিরিয়ে এখন তো তরকারিটা রান্না করা বাকি ছিল, রুই মাছটা। তো এখন রুই মাছটা
রান্না করে নিচ্ছি। তো প্রথমে রুই মাছটা ভেজে নিলাম, তো ভাজার পরে নামিয়ে নিলাম। এখন তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। এরপরে মশলা দিয়ে দিব, আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই তো এখন মশলা দিয়ে দিচ্ছি। তো একটু হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আদা রসুনের বাটা দিয়ে একটু কষিয়ে এখন টমেটো দিয়ে দিলাম। তো এ তো কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মাছ দিয়ে দিব। তো মেয়ে আবার তরকারির উপরে মাছ দেওয়া, ধনিয়া পাতা দেওয়া, জিরা ফাঁকি দেওয়া এগুলো অনেক ওর ভালো লাগে দিতে। এই জন্য ও মাছ দিচ্ছে, ও বলতেছে আমি দিই। এরপর এই যে ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে দিয়ে দিবে, তো দিয়ে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।